তীব্র গ্যাস সংকটে পড়ছে দেশ। রাজধানী সহ সারা দেশে গ্যাস সংকটের কারণে কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। বাসাবাড়িতে কমে গেছে গ্যাসের চাপ, কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময় জ্বালানি জ্বলছে না চুলা। একই চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। এতে রান্না থেকে শুরু করে যাতায়াত সব ক্ষেত্রেই বাড়ছে ভোগান্তি। গ্যাস সংকটে ক্ষোভে ফুঁসছেন চালক ও সাধারণ মানুষ। 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের গ্যাস লওয়া লাগে ভাই, তো আমরা কিভাবে চলবো? আমাদের তো সংসার আছে, মহাজনের জমা আছে। রাত 12টা সিরিয়াল লাগায় সকাল 4টে পাইছি 120 গ্যাস। এখন আবার এই যে 8টা পর্যন্ত চালাই, 4টা সিরিয়াল লাগাইছি, এখন এই যে হবাই আইছি পাম্পে। এই গ্যাস প্রায় 15-20 দিন ধরে জমায় উঠাইতে পারি না, বাকি লেখকে ধুয়ে যাওয়া লাগে। এই পরিস্থিতিতে সরকার পুষাইছে আমাকে। গ্যাসটা লাইনে থাকলে সে মেশিনে দিতে পারবে, আমরা দিতে পারবো, বা গাড়িতে তারা নিতে পারবে। আমার চাহিদা আছে 100 টাকা, আমি পাচ্ছি হইলো 30 টাকা, তাহলে আমি ওনারে 90 টাকা কেমনে দিব? দর্শক, এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিপুল, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট কেমন দেখছেন, সেই সাথে চালকরা কি বলছেন জানাবেন। মিতু, রাত থেকে বিভিন্ন গাড়ির সারি সৃষ্টি হয়েছিল, সেগুলোর জটলা এখনও শেষ হয়নি এবং আমরা রাজধানীর বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছি। সবগুলোর অবস্থা কিন্তু একই চিত্র, অর্থাৎ ভোর 4টা 3টা থেকে শুরু করে চালকরা প্রায় 4-5 ঘন্টা পর তারা গ্যাস নিতে পাচ্ছেন এবং অধিকাংশ পাম্পের মধ্যে বেশ কয়েকটি পাম্প অনেক জায়গায় বন্ধ আমরা দেখেছি। কারণ হচ্ছে গ্যাসের চাপ না থাকার কারণে তারা ওই ধরনের গ্যাস দিতে পারছে না। এবং মহাখালী হতে শুরু করে তেজগাঁ, মগবাজার যতগুলো পাম্প রয়েছে সবগুলো পাম্পে দীর্ঘ সারি রয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নানা শ্রমিকদের সাথে, অর্থাৎ পরিবহন শ্রমিকদের সাথে যারা পাম্পে দায়িত্ব আছে তাদের সাথে অনেক বাকবিতণ্ডা হচ্ছে। বিশেষ করে সিরিয়াল মেনটেনের ক্ষেত্রেও কিন্তু নাজুক একটা অবস্থার সৃষ্টি হচ্ছে এবং এখানকার সাধারণ মানুষ যারা পরিবহনে ভাড়ায় চালিত গাড়িতে যাতায়াত করে তারাও বলছেন যে আসলে গ্যাস সংকটের কারণে গাড়িটা অনেক কিছুটা কমে এসেছে রাস্তায়। বিশেষ করে সিএনজি এবং বিভিন্ন বাস যেগুলো রয়েছে, যারা গ্যাস চালিত গাড়ি, সেগুলো কিন্তু একেবারে রাস্তায় অধিকাংশ কমে এসেছে। এই ক্ষেত্রে তাদের ভোগান্তিটা বেড়েছে। সাধারণ মানুষ বলছেন আজকে হয়তো শুক্রবার অফিস ছুটির দিন, তারপরেও মানুষের যে যাতায়াত বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে গাড়ির দামও কিন্তু ভাড়া বাড়িয়েছে এমনটা বলছেন। বিভিন্ন জায়গায় সিএনজি চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন। তাদেরও যুক্তি কথা হচ্ছে যে দীর্ঘ সময়ের পর তারা হয়তো 100 টাকা বা 200 টাকার গ্যাস পাচ্ছে, যেটা দিয়ে তাদের চলছে না এবং সেই সাথে তারা বলছেন তাদের জীবন মানে দারুণ একটা প্রভাব পড়েছে। বিশেষ করে সাংসারিক জীবনে তারা, অর্থাৎ সারাদিন তারা ভাড়া মারতে না পারার কারণে তাদের সংসার চালাতেও কষ্ট হচ্ছে। এবং এখানকার যারা পেট্রোল পাম্পের দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও বলছেন যে আসলে গ্যাসের একেবারে চাপ নাই বললেই চলে। অর্থাৎ যেখানে 200 চাপ প্রয়োজন বা 180 চাপ প্রয়োজন, সেখানে দেখা যাচ্ছে 60 বা 70 এ ধরনের চাপ রয়েছে। অর্থাৎ সার্বিক পরিস্থিতি এখন আমরা যে পাম্পগুলোতে দেখছি সেগুলোর অবস্থা খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘ সারি কিন্তু বাড়তে শুরু করেছে। ভোরের আলো ফোটার আগে থেকে যে সারি ছিল সেই সারিগুলো কিন্তু এখন দীর্ঘায়িত হচ্ছে। অর্থাৎ এখন প্রতিটা সড়ক জুড়ে এখন গ্যাসের জন্য বিভিন্ন লাইন, বিশেষ করে ভাড়া চালিত গাড়িগুলো তারা কিন্তু লাইন ধরেছে এবং সেই সাথে এখানকার যারা চালকরা বলছেন যে আসলে সরকারের উদাসীনতা রয়েছে এবং কখন নাগাদ এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হচ্ছে না। এই কারণেই তারা অনেকটাই ক্ষুব্ধ এবং সেই সাথে বিশেষ করে যারা মালিকরা কিন্তু ভাড়া যে জমার যে বিষয়টি সেটিও তাদের কাছ থেকে কম নিচ্ছে না। এক্ষেত্রে তারা বলছেন যে আসলে তাদের যে মানবতার যে বিষয়টি, অর্থাৎ চালকদের সংসারের জীবনে, সেটি কিন্তু এখন দুর্বিষহ জীবনযাপন করছে এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যাতে কোনো একটা ব্যবস্থা করা হয়, সেই সাথে বিশেষ করে অ্যাম্বুলেন্সের এবং জরুরি পরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি নানা সংকট সৃষ্টি হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদেরকে গ্যাস নিতে। তো মিতু, সার্বিক পরিস্থিতি ছিল আমার কাছে এটাই। ধন্যবাদ আপনাকে।